আসসালামু আলাইকুম। ব্রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শ্রেণীবিন্যাস উপায়ে সংক্ষিপ্ত গড় নির্ণয় করা শিখব। তাহলে এইরকম শ্রেণীবিন্যাস উপায়ে গড় নির্ণয় করতে হলে আমাদের এই দিকে যে কয়টা ঘর দেওয়া আছে সে কয়টা ঘর আমাদেরকে টানতে হবে প্রথমে। তাহলে এই কয়টা ঘর আমরা টেনে নিই। 1 2 3 4 5 6 7। তাহলে 7টা ঘর আমাদের এখানে যে কয়টা ঘর দেওয়া থাকবে সেই কয়টা ঘর আমরা টেনে নিব। 1 2 3 4 5 6 7। তাহলে এই 7টা ঘর আমরা টেনে নিব প্রথম। এখন আমাদের কাজ হবে, যদি সংক্ষিপ্ত গড় নির্ণয় করতে বলে অবশ্যই এরকম পদ্ধতিতে আমরা খাড়া দিকে 5টা ঘর টানবো। তাহলে খাড়া দিকে মোট 5টা ঘর টানবো। তাহলে আমরা সংক্ষিপ্ত গড়ের সময় 5টা ঘর টানলে আমাদের হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। তাহলে সংক্ষিপ্ত গড়ের 5টা আমরা ঘর টানলাম। প্রথমে থাকবে শ্রেণী ব্যাপ্তি, প্রথম ঘরের শ্রেণী ব্যাপ্তি, তারপরে শ্রেণী মধ্যমা, শ্রেণী মধ্যমা xi, তারপরে ঘরে গণসংখ্যা, গণসংখ্যা, তারপরে গণসংখ্যা a পাই, তারপরে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি uy, তারপরে ঘরে f পাই uy টা থাকবে। তাহলে এইটুকুই মনে রাখতে হবে, সংক্ষিপ্ত গড়ের সময় আমাদেরকে 5টা ঘর টানতে হবে। তাহলে প্রথমে শ্রেণী ব্যাপ্তি গুলো তুলে নেই। 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64। শ্রেণী মধ্যমানটা কি? আমরা জানি শ্রেণী মধ্যমান হচ্ছে নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে সেটা হবে শ্রেণী মধ্যমা। তাহলে এই দুটা যোগ করে 2 দিয়ে আমরা ভাগ করব। তাহলে 35 আর 39 যোগ করলে 74, 74 কে ভাগ করলে আমাদের কত আসবে? হচ্ছে 37। এখন 37 একটা বের করার পর আমরা ক্যালকুলেশন এখন কিভাবে করব? আমাদের এখানে যত শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান থাকবে সেটা এর সাথে প্রত্যেকবার যোগ করব। তাহলে আর বের করতে হবে না, আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে না। তাহলে এখানে শ্রেণী ব্যাপ্তি কত? অবশ্যই এই সংখ্যা থেকে এই সংখ্যা আমাদের হিসাব করতে হবে। তাহলে 35, 36, 37, 38, 39, তার মানে 5। তাহলে আমাদের এখানে শ্রেণী ব্যবধান হচ্ছে 5, তার মানে এর সাথে প্রত্যেকবার 5 যোগ করব। তাহলে প্রত্যেকবার 5 যোগ করলে আমাদের শ্রেণী মধ্যমানটা মান বের হয়ে যাবে। তাহলে 37 আর 5 কত হয়? 42, 42 আর 5, 42 আর 5 হচ্ছে 47, 47 আর 5 52, 52 আর 5 57, 57 আর 5 হচ্ছে 62। তাহলে এটা আমাদের হচ্ছে কি আসলো? শ্রেণী মধ্যমানের মানটা আসলো। এরপর আমরা গণসংখ্যা, গণসংখ্যা এখানে দেওয়া আছে 6, 8, 12, 48। তাহলে আমাদের গণসংখ্যা কত? 6, 8, 12, 14, 8, 2। যে গণসংখ্যাটা আমাদের দেওয়া থাকবে সেটা এখানে তুলবো। আমাদের গণসংখ্যার পর এরপর ধাপ বিচ্যুতি। আমরা ধাপ বিচ্যুতির একটা সূত্র শিখছিলাম। ধাপ বিচ্যুতি কি শিখছিলাম? সূত্রটা কেমন ছিল? uy ইকুয়াল a xi মাইনাস a ডিভাইডেড শ্রেণী ব্যাপ্তি। তাহলে এটা আমাদের ধাপ বিচ্যুতির সূত্র, কিন্তু আমরা একটা ট্রিক বা হচ্ছে শিখবো যেটার সাহায্যে আমরা সূত্র না ফেলে আমরা সহজেই করে ফেলবো। এখানে আমাদের হচ্ছে আমরা যখন সংক্ষিপ্ত গড় নির্ণয় করব তখন অবশ্যই একটা আনুমানিক গড় আমাদেরকে ধরে নিতে হবে। সেই আনুমানিক গড়টা কার মধ্যে থেকে দেবো? শ্রেণী মধ্যমানের মধ্যে থেকে। শ্রেণী মধ্যমান যেটা, আমরা এই শ্রেণী মধ্যমানের মধ্যে যে কোনো একটা আনুমানিক গড় ধরতে পারি। যেটা আনুমানিক গড় ধরবো, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও ধরতে পারি। আমরা যদি 52কে আনুমানিকটা গড় ধরি, তাহলে এটা আনুমানিক গড়। আমরা মনে রাখবো এই সোজা এই বা এই শ্রেণীতে ধাপ বিচ্যুতির মান 0 হবে। তাহলে এই সোজা ধাপ বিচ্যুতির মান 0।
এরপর ওপর দিকে গেলে ওপর দিকে কোনো ঘর যদি থাকে সেগুলোতে মাইনাস হবে, আর নিচ দিকে হলে সেগুলোতে প্লাস হবে। তার মানে ওপর দিকে তাহলে এরপরে কত, -1 -2 -3, নিচ দিকে 1 2। আমরা যদি এটাকে সিন আনুমানিক গড়টা ধরতাম তাহলে এই সোজা 0 হতো, উপরে কোনো ঘর থাকতো না, তাহলে মাইনাস দেওয়া লাগতো না, নিচের দিকে যেতাম 1 2 3 4 5 এরকম করে যেতাম যে কয় থাকে। আমরা যদি এটা ধরি, আমরা আনুমানিক গড় সিনি মধ্যমানের মধ্যে আনুমানিক গড় যেটাই ধরি না কেন আমাদের অ্যান্সার একই আসবে। আমরা শুধু মনে রাখবো যেটা আনুমানিক গড় ধরবো সেই হলো ধাপ বিচ্যুতির মান 0। উপরের দিকে ঘর থাকলে সেগুলো মাইনাস হবে, আর নিচ দিকে ঘর থাকলে সেগুলো পজিটিভ হবে। তাহলে এখন আমরা এই দুটা কি আছে, এফ আই ইউ আই কি আকারে আছে, কোন আকারে আছে, তাহলে গুণ করি। -18 3 6 8 2 16 12 কে 12 মাইনাস তাহলে 0 8 কে 8 2 2 4। তাহলে আমরা এটা করলাম, ক্যালকুলেশন করলাম। আমাদের ক্যালকুলেশন করার পর এখানে মুছে দিলাম। তাহলে ক্যালকুলেশন করার পর আমরা কি করব, এখন আমরা হচ্ছে এটা মোট গণসংখ্যা গুনবো। তাহলে n হচ্ছে মোট গণসংখ্যা, তাহলে মোট গণসংখ্যা কত, 6 8 14 14 12 হচ্ছে 26 26 আর 14 40 40 আর 48 50। তাহলে আমাদের মোট গণসংখ্যা ছিল 50। আমরা এটাও সামেশন a5 তাহলে সামেশন মানে কি, যোগফল। তাহলে এগুলো আমরা যোগ করব, ক্যালকুলেশন করব। -18 -16 মাইনাস হচ্ছে 12 -12 আর 18 30 30 আর 16 হচ্ছে 46। -46 এর থেকে আমরা যদি বাদ দেই তাহলে 8 বাদ দিলে হচ্ছে 38, 38 এর থেকে 4 বাদ দিলে 34, তাহলে -34 আমাদের হচ্ছে ধাপিত সামেশন a5 কত আসলো, -34। এখন আমরা সংক্ষিপ্ত গড় সূত্রটা লিখব। তাহলে আমরা জানি সংক্ষিপ্ত গড় কি, সংক্ষিপ্ত গড় x বার ইকুয়াল আমরা জানি a প্লাস সামেশন a5 ডিভাইডেড n গুণন h। তাহলে এই h টা আবার কি, আমরা জানি h সূত্র করার সময় আমরা পড়াচ্ছি h টা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান। তাহলে শ্রেণী ব্যবধানটা কত, h ইকুয়াল, তাহলে এখানে শ্রেণী ব্যবধানটা কত আমরা পড়েছিলাম, 35 থেকে 39 পর্যন্ত গুনতে হবে। 35 থেকে 39 পর্যন্ত গুনলে কত হয়, 5। তাই জন্য শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান বা h এর মান 5। এখন আমরা মান বসাবো। তাহলে এর মান কত পাইছি, এর মানটা আমরা যেটা ধরবো আনুমানিক গড় কত হচ্ছে 52, সেটা বসাবো। তাহলে 52 প্লাস সামেশন a5 এর মান কত পাইছি, -34 ডিভাইডেড n এর মান কত 50 গুণন h এর মান কত 5। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করব। তাহলে 52 এই প্লাস মাইনাস এর মাইনাস আমরা আগে এখানে ক্যালকুলেশন করবো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা ভুল হবে না। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 4% 20 বা 5 10 50, তাহলে কত থাকলো 34 ডিভাইডেড 10। তাহলে আমাদের 34 ডিভাইডেড 10 আসলো। তারপরে আমরা যদি করি তাহলে 52 মাইনাস রেখে যদি ভাগ করি 3.4, তাহলে আমরা 3.4 এখান থেকে বাদ দিও। 52 থেকে 3.4 বাদ দিলে কত হবে, তাহলে 0.6 4 4 4 8 12 4, তাহলে 48.6 আমাদের আসলো। এটা আমরা প্রায় লিখবো। তাহলে এটাই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত গড় বা যেটাই দশমিকের মানগুলো আসবে অ্যান্সারে অবশ্যই আমরা কি করব, প্রায় লিখবো। আশা করি সংক্ষিপ্ত গড়টা তোমরা বুঝতে পেরেছো। আর সবসময় একটা কথা আমরা একবার শ্রেণীবিন্যাস্ত উপায়ে সংক্ষিপ্ত গড় করার সময় অবশ্যই খাড়া দিকে 5টা ঘর টানতে হবে। আর ধাপ বিচ্যুতিটা তোমরা বুঝতে পেরেছো, ধাপ বিচ্যুতি অত সূত্র ফেলে করতে হবে না। আমরা যেটা আনুমানিক গড় ধরবো, যেটাই ধরবো এই শ্রেণী মধ্যমানের মধ্যে যেটা আনুমানিক গড় ধরবো সেই সোজা আমাদের ধাপ বিচ্যুতির মান 0 হবে, ওপর দিকে মাইনাস আর নিচ দিকে হবে হচ্ছে প্লাস মানগুলো। তারপর ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা সূত্রের মাধ্যমে আমরা বসে করবো। আশা করি তোমাদের সহজ লেগেছে, বুঝতে পেরেছো। এইরকম টাইপের আমাদের হচ্ছে সৃজনশীলে আমরা কমন পাবো। এখানে ধাপ হচ্ছে শ্রেণী ব্যবধানটা চেঞ্জ থাকতে পারে, শ্রেণী ব্যবধানের মানটা আলাদা থাকতে পারে। তাহলে সেটা আমরা অবশ্যই হাতে গুনে নিব। এই সংখ্যা থেকে এই সংখ্যা নিম্ন সীমা থেকে উচ্চ সীমার সংখ্যা পর্যন্ত গুনবো, যে কয় হবে ধাপ শ্রেণী ব্যবধান, সেই ব্যবধানটা আমাদেরকে সেই শ্রেণী ব্যবধান শুধু নিব। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।